রাষ্ট্রের সমাজটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। এটা কোনোদিন রাষ্ট্রপ্রধান নেতা কখনো ইমানদার মুসলিম হইতে পারে না। আর কথা না ইসলামী সমাজের কথা, এটা ইসলামী সমাজের কথা নয়। কোন ভাই যদি ইসলামী সমাজকে ভুল বুঝে ইসলামী সমাজকে গালি দেন, ইসলামী সমাজ অগ্রিম আপনাদেরকে ক্ষমা করে রেখেছে। কেউ যদি ভুল বুঝে ইসলামী সমাজের উপর আঘাত করেন, তাহলে ইসলামী সমাজ অগ্রিম আপনাদেরকে ক্ষমা করে রেখেছে। ভুল বুঝে আঘাত করবেন না, ভুল বুঝে বকা দিবেন না। ইসলামী সমাজের কোন একটি কথা ইসলামী সমাজের আমিরের ব্যক্তির কোন নেতার বা কোন সদস্যের নয়। সরাসরি কার কথা? তাহলে এমন তো অবস্থায় আল্লাহর কথা নিবেন না আমেরিকার কথা নিবেন? তাহলে বাংলাদেশে যে সংবিধান, গণতন্ত্র, এটা কাদের দেওয়া তন্ত্রমন্ত্র? এটা মূলত আমেরিকার থেকে ভাড়া করে আইনে রাষ্ট্রটা চালায়। এই সংবিধানে তারা যেভাবে বলে এই দেশ ওইভাবেই গঠিত পরিচালিত হয়, হয়তো একটু আগে অথবা পরে। তাহলে আমেরিকা, ইহুদি এবং খ্রিস্টান যারা এই সংবিধান দিয়ে বিশ্বটাকে পরিচালনা করছে, তাদের আনুগত্য করবেন, এই সংবিধান মেনে নেবেন। আপনি কিসের মুসলিম? আপনাকে কোরআন হাদিস মুসলিম বলে না, আপনাকে বলা হয়েছে মুশরিক। তাহলে যারা গণতন্ত্র মেনে নিচ্ছেন, গণতন্ত্রের আনুগত্য করছেন, গণতন্ত্রের দল গঠন করছেন, তারা সব ইমানদার না হয়ে মুশরিকে পরিণত হবে। যদি এই অবস্থায় মারা যান, তাহলে জেনে রাখুন নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা তাদের আপন রবের সাথে কুফরি করলো, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর তা অত্যন্ত মন্দ ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, তাহলে তোমার সকল আমল বরবাদ করে দেওয়া হবে, আর তুমি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাইলে বাংলাদেশে যে সংবিধানটা প্রতিষ্ঠিত, শান্তি লাভ করুন, এই আল্লাহ সকলকে কবুল করুন।